কে সবাই কেমন আছেন? আমি এই যে সকাল সকালই রান্নাবান্না শুরু করলাম। এখন বাজে কয়টা? 9টা। আচ্ছা, 8:30 থেকে শুরু করলাম। শুরু বলতে কি, চা বানাইলাম, ঘুম থেকে উঠলাম, চা বানাইলাম, তারপর নাস্তা খাইলাম। খায়া আম্মা উঠে দিয়ে ভাতও বসাই দিছে, আবার মাছও ভিজায় রাখছে। আর আম্মা সবজি টবজি কাটতেছে, আমি আবার এখানে রান্নাটা শুরু করতেছি। তেলাপিয়া মাছ রান্না করব সিম আলু দিয়ে। এখন মাছটা ধুয়ে নিলাম আর নুন হলুদ মাখায় নিলাম, মরিচের গুঁড়া দিলাম সামান্য, দিয়া মাছটা এই যে ফ্রাই প্যানে মাছটা ভাজি করব। তেলাপিয়া মাছ, এটা সিম আলু দিয়ে রান্না করব। শীতের সবজি তো খাইতে মজা লাগে, আর আমার কাছে বিশেষ করে তেলাপিয়া মাছটা অনেক মজা লাগে। সেই জন্য আমার এই মাছটা অনেক পছন্দ। আগে সবচেয়ে বেশি ফেভারিট মাছ ছিল চিংড়ি মাছ আর ইলিশ মাছ। এই দুইটা আমার শ্বশুরবাড়িতে একটু কম খায়, অ্যালার্জির জন্য ওনারা একটু পছন্দ কম করে, বলতে কি ওনারা আনেই কম। তারপর দ্বিতীয় কথা হইলো, আমার শাশুড়ি মানে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় এই চিংড়ি মাছ ইলিশ মাছ খাইলে, এবং কি আমার বাচ্চারও হয়। এই জন্য চিংড়ি মাছ আর ইলিশ মাছ এটি একটু কম আনা হয়, এইসব মাছ একটু বেশি খাওয়া হয়। সেই জন্য আম্মা এই মাছগুলি আনে, যেমন তেলাপিয়া মাছ, সরপুঁটি, পুঁটি মাছ, টাটকিনি মাছ, নলা মাছ। এই ধরনের মাছ আমরা আগে কখনো খাইনি বিয়ের আগে। আমার বাবার বাড়ি এই মাছ চলে না, কেউ পছন্দ করে না, আর আমার আম্মা খায় না দেখে কেউ খায় না আমরা ভাই বোনে। আমি এখানেই শিখছি, আমার শ্বশুরবাড়ি আইসেই তো কিছু এত মাছ আইটেম চিনছি বা এই সব ধরনের মাছ খাওয়া শিখছি। আগে আমি এইসব মাছ খাওয়া শিখিও না আর খাইও নেই কখনো। এখন শ্বশুরবাড়ি আইসা যখন যেটা বলে না, একটা কথা আছে না, যে রাধে সে চুলো বাঁধে। যেখানে যাবা দেখতে দেখতে সব কিছু শিখে। আমার দশাটা ওইরকমই হয়েছে। আমি আয়সা দেখতে দেখতে সব কিছু শিখছি। আর আমি আগে পছন্দ করতাম না, আমি বলতাম যে সবসময় এরা কী খায়, এটি কী খায়, কী মাছ খায় সারাক্ষণ। এখন এমন একটা পছন্দ হয়ে গেছে যেন আমার কাছে এখন মানায় নিলে সব কিছু মেনে নেওয়া যায়। আর যারা মেনে না নিতে পারে তাদের জন্য অনেক কষ্ট হয়, কিন্তু আমি অল্পতে সব কিছু মেনে নিছি। তাও অল্পতে বলতে কি, আজকে 17টা বছর হয়েছে আসছি এখানে। একদম ছোট্ট লাইফে বিয়ে হয়েছিল, ওইখান থেকে এই আসা। তারপরে যে হলুদ মরিচ দিয়ে দিলাম, কথা বলতে বলতে আমার মাছ বাজায় করা হয়ে গেছে। এখন আমি এই যে হলুদ মরিচ দিয়ে দিলাম, আর ওইখানে তো পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব, মিষ্টি কুমড়ার ভাজি করব, আর এই সিম আলু দিয়ে রান্না করব। আর আমাদের বাসায় যেই খালাটা কাজ করে, ওই খালাটা বাসায় নাই। ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজটা করলে আমাদের জন্য সুবিধা হয়। ঠান্ডার দিন তো, এই জন্য আমি দুইজনে মিলেই করি। আর আমার শাশুড়ি মার জন্য সবাই দোয়া করবেন। উনি এমন একটা মানুষ যেন কেউ আশায় থাকে না, আর কেউ ওনারে কইরা খাওয়াবে, আমি ছেলের বউ, ওনারে যে কইরা খাওয়াবো সেই আশায় উনি থাকে না। ওনার মতো করে উনি সব কিছু করে নেয়, আর আমার মতো করে আমি সব কিছু করি। করারও তো তারপর একটা লিমিটেশন আছে। আম্মা আমার আশা কখনো থাকে না। সবাই দোয়া করবেন উনি যে সব সময় এরকম ছায়া হয়ে আমাদের আগ্রায় রাখতে পারে। আর আমরাও মা হিসাবে ওনারকে সম্মান, আরও দ্বিগুণ সম্মান, একই সম্মান দিতেছি, আরও যেন দ্বিগুণ সম্মান দিতে পারি, এটাই দোয়া করবেন সবাই। প্রতিটা ফ্যামিলিতে যে এরকম করে ওনার মতন একজন শাশুড়ি পায়, তাহলে ধন্য, সব নারীরা ধন্য হবে। সব কিছু যেমন তেমন স্বামী আর শাশুড়ি যদি ভালো হয়, তাহলে সব কিছু মানাইয়া গুছাইয়া নেওয়া যায়, কোনোটা ভুল হইলেও মানাইয়া নেওয়া যায়। এখন আমি কথা বলতে বলতে আবার আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি কেতলিতে গরম পানি করে রাখছি, এই পানিটা দিয়ে দিব, কেতলির গরম পানিটা দিয়ে দিব। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন। আর কে কোন কোন দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেন, তারা কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখেন আমার ভিডিওটি, আমার কাছে খুবই ভালো লাগবে। এখন আমি গরম পানিটা দিয়ে দিছি, আর অনেক কিছু আপনাদের সাথে কথা বলছি, শেয়ার করছি। সামনের দিকে আরও অনেক কথা আছে, শেয়ার করব আপনাদের সাথে। একটা ফ্যামিলিতে আসলে, একটা মেয়ে আসলে কত কিছু হয়,
আর কতভাবে লড়াই করতে হয়, এটা সংসার জীবনে না আসলে কেউ এই অভিজ্ঞতাটা বলতে পারবে না। কিন্তু সংসার জীবনে অভিজ্ঞতা হোক না না হোক, কিন্তু অনেক কিছু শিখছি আর অনেক কিছু বুঝি বুঝি কি না জানি না, কিন্তু অনেক কিছু আমি শিখছি আমার লাইফে। এক মানুষ তো মায়ের সঙ্গে ঘর থেকে সব কিছু শিখে আসে না, আসলে শ্বশুরবাড়ি আসলে বেশিরভাগ শেখা হয়, ভালো মন্দ খারাপ যেটা ওটাও শেখা যায়, ভালো মন্দ শেখা যায়। এখন আমি আবারও কথা বলতে বলতে আবারও মাছগুলি দিয়ে দিলাম ইয়াতে সিমের ভিতরে দিয়ে। এখন এই যে আগে তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে বলক দিয়ে তারপর আমি এখন মাছগুলি দিয়ে দিছি। এখন সুন্দর মতন মাখা মাখা হবে, তারপর আমি নামাই ফেলবো। নামাই আবার সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। আর ওইখান দিয়ে আম্মার সাথে আমি কথা বলতেছি আর এই রান্নাটা শুরু করছি। রান্নাটা হইতেছে, আমার মেয়ে ওইখানে টিভি দেখতেছে, আম্মা ঘরে নাই, ছেলেও ঘরে নেই, কালকে শুক্রবার ওই জন্য বাসায় নাই। আজকে বৃহস্পতিবার, স্কুল বন্ধ গেছে, সব জায়গায় স্কুল বন্ধ, রাত্রে মেসেজ দিছে স্কুল বন্ধ। সেই জন্য রান্নাবান্না কাজ কাম আমার আজকে তাড়াতাড়ি হয়েও গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, তাড়াতাড়ি রেস্ট নেওয়া যায়। তাড়াতাড়ি কাজ করলে সংসারের কাজগুলি গুছায়া সুন্দর মতন গুছায়া করলে তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আমি ঘরের সংসারের দিকে কাজগুলি গুছায়া করি, আম্মা গুছায়া করে। উনি আমার আশা থাকে না কখনো যে আমায় এই একটা জিনিস কইরা দিব সে খাবে, কিন্তু না, যদি উনি পারে উনি করে, কইরা আমারে ডাক দেয়, আবার আমি করলে ওনারা ডাক দেয়। এইভাবে আমরা মিলেমিশে আছি। এইভাবে যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এইভাবে চলে যেতে পারি আর এইভাবে যেন থাকতে পারি। আমার সিমের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই যে মিষ্টি কুমড়াটা ভাজি করব, দিয়ে দিলাম পেঁয়াজ গরম তেলের ভিতরে, আর দিলাম কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে, আর সামান্য একটু হলুদ, একটু লবণ দিব, আর কিছু দিব না, সামান্য একটু রসুন বাটাও দিছি, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর নামানোর আগে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিছি, দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন নামায় ফেলতেছি। আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে আমার এই যে রান্না বান্না থাকে, এই জন্য আমার ভিডিও করার জন্য না আমার স্ট্যান্ড আছে, একটা স্ট্যান্ডও আনতে পারতেছি না। তারপর আমার মোবাইলটা একদম কম দামি মোবাইল, মাত্র 9,000 টাকার দামের মোবাইলে আমি ভিডিও করি। তারপরে আমার পারিবারিকভাবে একটু সমস্যা চলতেছে, সেই জন্য আমি আমি যে ভিডিও করি কেউ পছন্দ করে না। তারপরে আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু ভিডিও করার জন্য বা একটু করার জন্য। তারপর ঘরের ভিতরে হঠাৎ এইখানে যৌথ ফ্যামিলি, এই বাড়িতে সব আত্মীয় স্বজন থাকে, এই জন্য হঠাৎ একজন আইসা পড়ে, আমি ভিডিও ভালো করে আমি করতে পারি না। আর আমি ভিডিওটা ভালো করে আপনাদের সাথে তুলেও ধরতে পারি না, মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গেছে। এখন আমি এই যে বাকি রান্নাটা পাতাকপি ভাজিটা করতেছি। পাতাকপি ভাজি হইলেই আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে, আমার রান্নাবান্না নাই। এখন পাতাকপি তো একই কাহিনী হয়েছে, পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি আর লবণ, শুধু সাদা ভাজি। এইভাবে পাতাকপি ভাজি করে খাইয়া দেখেন আপনারা, খুবই স্বাদ লাগে। আর নামানোর সময় একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, আলু দিয়ে। আজকে কোনো সময় আলু দিয়ে আমরা পাতাকপি ভাজি করি না, আজকে হঠাৎ আলু দিয়ে পাতাকপিটা ভাজি করতেছি। আর এইখানে যে আমার সব কিছু রান্নাবান্না শেষ। এটা সরিষার তরকারি কালকের, আর শাকটাও কালকের, আর আজকের হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, পাতাকপি ভাজি, আর সাথে যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। এখন খাওয়ার দাওয়ার করার জন্য আমি টেবিলে খাবারটি বাইরে নিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটা যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের কাছে খুবই উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এখন আমি আম্মা খাবার আনছে, খাবারটা খাইতাছি। আসসালামু আলাইকুম।